এটা হচ্ছে চুই ঝাল, যেটাকে ইংলিশে বলে পাইপার ছাবা। এটা এক ধরনের গাছ, তার যে স্টেমটা সেটা নেওয়া হয়, আবার শেকড়টাও নেওয়া হয়। তো এটা আমরা আমাদের লোকাল মার্কেটে খুঁজেছিলাম, পাইনি, সেই জন্য অনলাইনে এটা আমরা পারচেস করেছি। এই যে দেখুন, কাঁচাতেও খাওয়া যায়, এটার সব খাওয়া যায়। এটা না গোলমরিচের মতন একটা টেস্ট দেয়। তো এটা যখন ব্যবহার করব, আমি আজকের রেসিপিতে লঙ্কা ব্যবহার করব না, এটা কিন্তু ঝাল হয়, একদম গোলমরিচের মতন ফ্লেভারও থাকে, টেস্টটাও তাই থাকে। এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে কয়েক পিস চুই ঝাল আমি বার করে নিয়েছি, তার খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বটিতে। যেহেতু খুবই শুকনো, সেই জন্যে আপনাদের কাছে যদি একটু কাঁচা থাকে না, সেটা আপনারা কিন্তু চাকু দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন। দিয়ে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। এদিকে মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে রাখা আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পটলগুলো সম্পূর্ণ পিল করে দু অর্ধেক করে নিয়েছি, একদম কচি, তাই দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে চুই ঝালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু বাটিতে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলি তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালারের জন্য দিলাম, ঝাল হবে না। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা আর একটা টমেটোর পেস্ট। সেটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতন গরম জল, ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম, যাতে করে মাছের মধ্যে ঝোলটা চলে যায়। দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। দেখুন আমার মেয়ে খেয়ে কি বলে। এগুলো কামড়ে কামড়ে খাওয়া যাবে না। যখন কচি থাকে না গাছের, এগুলো তো ফ্রোজেন, সংরক্ষণ করে রাখা, এগুলো একদমই শুকনো, গ্রিন গ্রিন থাকে না, একদম ফ্রেশ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ভীষণ গরম। এটা আলাদা স্মেল আসছে কিন্তু, তাই না? যেটা আমার জন্য তো ফার্স্ট টাইম। হ্যাঁ তুই তো প্রথম খাবি। আমি চুই ঝালের কিচ্ছু খাইনি কোনোদিনও। দেখি কেমন, এক্সাইটেড আমি টেস্ট করার জন্য। আলাদা মতন একটা গোলমরিচ একটা ভাব আসছে। হ্যাঁ ওই রকমই আসবে, ওই জন্য একটু কালচেও রংটা হয়েছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আর চুই ঝাল যদি আপনারা হাতের কাছে পান, অবশ্যই একবার ট্রাই করবেন।